সোহাগরা যেদিন ফুলসজ্জা রাত্রি, যেদিন বেসুর ঘর মানে বেটা বহুকে দিলে, ওই দিন রাত্রি বেলা বউ যায় ঘরে বসে আছে, ছেলেটাকে ঘরে যেতে হবে না। যুবকেরা শুনালো, তুমি শর্ট করে যাও না। সবাই যখন বাড়ির শুয়ে যাবে, গোটা বাড়ির সামস উঠবে, তুমি গলতা খালি ঘোরাফেরা করো, পাইতারা করো। চ্যাংড়া পিলা বলছো মুলি সাহেব সময় কাটে না। আরে সময় কাটে না, সময়টা আজকের দিন কাটাও, সাবুর করো। সাবুরের গাছে মেওয়া ফলে তুমি শুতে দাও সবকে। এইবার গোটা বাড়ির সবাই যখন শুয়ে গেল, তুমি তখন ঘরে যাও, আর ওকে মুস্কি হাসি দেখাইও না, একবারে রায়গে চট করে ওর হাতখানকে ধরে নাও, আর টানতে টানতে কানটার দিকে নিয়ে চলে যাও, আর না হলে গলির দিকে নিয়ে চলে যাও। কানটা গেলে বেশি ডরাবে, গলির দিকে কম ডরাবে, মানুষজন হতে পারে রাস্তাতে। কানটার দিকে টানতে টানতে নিয়ে যায়, খপ করে ওকে মানে করেন করে মাথার কাপড় ফেলে দেন। মাথার কাপড় ফেলে দেওয়ার চুলটিকে ধরে নেন করে, গুটি চুলকে ধরে লাগান, লোকে বেড় দিতেন করে, লোকে ঘুরিয়া ঘুরিয়া বেড় দিতে দিন করে, টেনে ধরেন চুলটিকে পড়পাড়িয়া, উখো ভোগা মাগে। আজরাইলের সাথে বিয়ে হলো না কোনো ভালো মানুষের সাথে বিয়ে হলো রে ভাই? এই ঝিবু চুল ছিঁড়ে ফেলে দেবে নাকি আমার? চুলটিকে একটু টেনা ধরেন, ছিঁড়িয়েন না ফের ভাই। যুবকেরা ছিঁড়তে হয় না চুল, একটু টেনা ধরে খালি তোকে লাগে দিয়ে, তখন একটা দোয়া পড়তে হবে, দোয়াটা মূল বের খেয়ে শিখে নেবে, দোয়াটা পড়ে ফুং দিয়ে ওর চুলটিকে ছেড়ে দাও, দিয়ে ওকে ফের টানতে শুরু করো, টানতে টানতে ঘরে লেসো। এবার লেসা হাসি খুশি করো, গল্প করো, মাস্তি করো সারা জীবন। আর যখন রাগ উঠে ভাই তনুকে ওকে মাগে, চুল ছিঁড়বে নাকি ফের ভাই? ফার্স্টের দিনে তো চুল ছিঁড়ছিল, রেগে গেলে মুশকিল মনে হয় চুল ছিঁড়ে ফেলে দেবে, ও ডরিয়ে যাবে ভাই। কিন্তু ফার্স্টের দিন আপনারা ভুল করেছেন, তো কোনটা থেকে স্ত্রী ডরাবে কহেন? তো ভাই আমার, স্ত্রীকে মারিয়েন না। আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর কুণ্ঠে মারবা, কোন জায়গাখানে মারবা? আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর চেহারাতে মারিও না, মুখে মারতে পাবে না, স্ত্রীর মাথাতে মারতে পাবে না, গলা থেকে এদিকে মারিও না। চেহারাতে মারলে চেহারা খারাপ হয়ে যাবে, আপনার স্ত্রী বরবাদ হয়ে যাবে। মাথায় মারলে ব্রেন ক্র্যাক হয়ে যাবে, আপনাকে সাজা ভোগ করতে হবে রে ভাই। মাথায় মারবেন না, হাতে মারবেন না, হাত খোড়া হয়ে গেলে আপনাকে কে কাম করে খিলাবে? পায়ে মারতে পাবেন না, স্ত্রী যদি ন্যাংরা হয়ে যায় কে আপনাকে তৈরি করে দিবে? কোনটা থেকে খাবেন? আপনি বডিতে মারতে পাবেন না, বডিতে ওর ইঞ্জিল আছে, লেগে গেলে হুকি লাগলে মরে যাবে রে ভাই। মারবেন কোনটা স্ত্রীটার জানেন? এমন জায়গাতে মারবেন ওইটা হাড্ডি গুড্ডি কিছু নাই ভাই, ওই জায়গাতে মারতে হবে। আর মারবেন কিসের বাড়ি মারবেন? খালি হুকরা কুটা করে দিলে হবে না, একেবারে ফাইট মারলে হবে না। ওকে মারবেন কিসে? আল্লাহর নবী বলেছেন তোমরা মিসওয়াকের বাড়ি তোমরা মারবে। স্ত্রীটাকে মিসওয়াক বুঝতে পারছেন? দাঁতল, দাঁতন মিসওয়াক, ওই দাঁতলের বাড়ি মারবে। দাঁতলটা মোটা হবে কুড়ে লোকের সমান, আর মিসওয়াকটা বড় হবে আধাত। ফের মুঠুন হাত ধরে চাড়া চাড় দিও না, দৌড়া মারা করে আগে আধাত যাতে মিসওয়াকটা হয়, ওই মিসওয়াকটার বাড়ি ওর পাছার ওপরে এই জায়গাখানে মারবেন, একদম দিবেন চাটা চাট দিবেন দুই একবারই, ও ডরিয়ে যাবে। তো মারেন কম, খালি ডর দেখান, গুনরেন খালি, বুঝতে পারছেন? আর যদি এভাবে না করেন স্ত্রী ডরাবে না। তো স্ত্রীকে ভাই মারিয়েন না, মারতে হয় না, স্ত্রীকে ভালোবাসেন। তো স্ত্রীকে ভালোবাসাটা এটা আপনাদেরকে বলছি যে আপনারা স্ত্রীকে ভালোবাসেন। ওরা তো সারা জীবন আপনার গোলামি করবে, আপনার গোলামি করার লাগা তো আসছে। আপনার শার্ট সাফ করে দিবে, গাঞ্জি সাফ করে দিবে, নুঙ্গি খোঁচা দিবে, আপনাকে ভাত রান্না করে দিবে। ওই বোম্বাই যাচ্ছি ট্রেনে চড়ে ভাই, তো ট্রেনে চড়ে বোম্বাই যাচ্ছি, তো একটা সস, এত বড়টা সস 20 টাকা দাম, এত বড় সস 20 টাকা দাম, ছিলে দিবে একটু নুন দিয়ে, বলছে 20 টাকা। আমি তোর গুষ্টিকে বেঁচিয়ে গেলে 20 টাকা, আমাকে 10 টাকা কিলো আর 20 টাকা। পরশু দিন কালিয়া চক গেছি জালসাতে, তো কালিয়া চকে যে মালদাতে যে টাউনে বলছি স্টেশনে যে ভাই সস কত, ক্ষীরা কত করে রে ভাই? খুঁজে 20 টাকা পিস। হয়তো সসের গুষ্টিকে বেঁচি, খাও না যা, 20 টাকা 20 টাকা কিলো হারকে দিকে সস, আর তোর 20 টাকা, এত একটা সস 20 টাকা দাম। তো বলছে মুল্লি সাহেব রাগ করছেন, কেনে যে ভাই ওই মিষ্টি করে ফের না কইতে ফের কবি যে মুল্লি সাহেবের ওকে রাগ করতে জানে নাকি? কেনে যে ভাই কইছে দেখেন এটা আপনার বাড়ি বালির মতন হারা কাজ করছি, আপনার বাড়ি বালি এত যত্ন করবে না, ওটাকে পানি দিয়ে ধুচি কয়েছিলে, দিয়ে ছিলছি, ফের ফাঁকাছি, ফের পেপার দিছি, তারপরে ফের বিট লবণ ছিটাছি, তারপরে সুন্দর করে আপনাকে দিছি। আপনি 20 টাকা দেবেন না? এই কথাটা তো ভালো রে ভাই, 2টা দাও আমাকে।
লোকটা খুশি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই যে স্ত্রী আপনার সেবা করবে, তাবেদারি করবে, ওকে মারপিট করিয়ে না, স্ত্রীকেও ভালোবাসেন। তো আর স্ত্রীদেরকে বলছি, তোমরা তোমার স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, স্বামীকে ভালোবাসো। তোমরা নার বনে যেও না, নূরওয়ালি বনো, তোমরা নূর হয়ে যাও, তাহলে তোমার স্বামী সুখে থাকবে, শান্তিতে থাকবে। স্বামী যদি খুশি, আল্লাহ খুশি। স্বামী তোমার উপরে রাজি, আল্লাহ তোমার উপরে রাজি। স্বামী যদি নারাজ, আল্লাহ নারাজ। তোমার স্বামী যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, ওই অবস্থাতে মরে যাও, তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমার স্বামী খুশি মানে আল্লাহ খুশি। তো তুমি স্বামীকে রাজি রাখো, খুশি রাখো। আল্লাহর নবী স্ত্রী খাদিজা কত বড় নূর ছিলেন, কত ভালো স্ত্রী ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। শুনেন মায়েরা, বোনেরা, ভালো করে কান খুলে শুনেন। মায়েরা আছে না? সব চলে গেছে বাড়িছি ভাই, মা বোনেরা আছে তো? মা বোনেরা ভালো করে শুনেন যে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা কেমন ছিলেন। শুনালেন কত ভালোবাসতেন আল্লাহর নবীকে, নিজের জান থেকে, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলছেন, যতদিন খাদিজা আমার বেঁচে ছিল, আমার ঢাল ছিল, আমার যতদিন ছিল আমার খাদিজা আর আমার চাচা আবু তালেব, তো বাইরের ঢাল ছিল আমার চাচা, এলাকার ঢাল ছিল আমার খাদিজা। খাদিজার ডরে, আবু তালেবের ডরে কোনো মায়ের লাল আল্লাহর নবীর গায়ে হাত লাগাতে পারেনি। একদিন আল্লাহর নবী এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সেজে কুজে কোথায় যাচ্ছেন, আর ওই কাফেরেরা, বেদিনেরা আল্লাহর নবীকে ধরে গুটি ধুলা কাদা মাথায় ছিটিয়ে দিয়েছে। ধুলা কাদা দিয়ে সবকে মাথায় ঢেলে দিলে, ধুলা কাদা খিঁচ দিয়ে দিলে, নোংরা করে দিলে। আল্লাহর নবী ঘুরে চলে এলো। আল্লাহর নবী বাড়িয়েছেন, ফাতেমাকে ডাক দে, বললে, মা ফাতেমা তুমি কোথায় আছো রে মা? ফাতেমা দৌড়তে দৌড়তে চলে আসলো, আব্বা আপনার অবস্থা কেন এরকম হয়েছে যে আব্বা? আল্লাহর নবী বললেন, মারা তুমি এক বদনা পানি নিয়ে এসো, আমার মাথা ঢালো, এখন আমার সাফ করে দাও মা। ফাতেমা এসে আল্লাহর নবীর মাথায় পানি ঢালছে, কাদাগুলো, ধুলা বালিগুলো ধুয়া 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 দিয়া ফেলছে নিচে রে ভাই। আল্লাহর নবী কাঁদছে আর বলছে, ফাতেমা আমার খাদিজা যদি আজকে দুনিয়ার বুকে বেঁচে থাকতো, আজকে আমাকে এরকম অপমান বেজ্জত করতে পারত না রে মা। গ্রামের লোক, এলাকার লোক আমার খাদিজার ভয়ে কেউ আমার গায়ে হাত লাগাতে পারে নাই। আমার চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল, কোনো পীর পহুলমান, কোনো মাস্তান সৌদি আর মাটিতে কেউ আমাকে হাত লাগাতে পারে নাই। আর আজকে আমার গায়ে আমার চাচা, আমার খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে বলে আজকে আমার এই অবস্থা, আমাকে মেরে কি করেছেন? এই যে দেখো আমাকে ধুলা কাদা মাখিয়ে আমার অবস্থা কি করেছে রে মা। তো খাদিজা কত আল্লাহর নবীর ঢাল ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন ভাই, যে বলার শেষ নাই। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী কি করলেন? ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেন যে আল্লাহর নবীর কেমন ঢাল ছিলেন, কত ভালোবাসতেন আল্লাহর নবীকে। যে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, কলমার প্রচার করতে যেতেন, যখন রাত্রে বেলা তাবলীগ করতে যেতেন, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন ভাই, তখন করতেন কি? খাদিজার কাছে যখন বাড়ি ফিরে আসতেন, দিন তাবলীগ করে, দিন প্রচার করে বাড়ি আসতেন, আল্লাহর নবী গেটের কাছে এসে একবার খালি ঠক করে আওয়াজ দিতেন খাদিজা, গেট খুলে যেত। একদিন না, দুদিন না, ডেলি যখন এরকম করতে করতে একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজাকে, আরে খাদিজা তুমি কি বিছানায় শুয়ে থাকো না? তুমি কি ঘুমাও না রে খাদিজা? যে আমি যখনই রাত্রি 12টার সময়, 1টার সময়, রাত্রি 2টার সময়, 3টার সময় যখনই আসি গেটে বাড়ি মারি, গেট খুলে দাও, কি ব্যাপার? তুমি কি রাত্রে ঘুমাও না? খাদিজা বলছে, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, আপনি কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা কেওয়াড়খানাকে লাগিয়ে দিই, আর লাগিয়ে দিয়ে কেওয়াড়খানাতে কপাটে পিঠ লাগিয়ে দিই, আর পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি সারা রাত। যখন আমাকে ঘুম চলে আসে, আমি যখন চোখের ঘুম থামতে পারি না, তখন একটা পাকে আমি ছেড়ে নিই, একটা
একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো, যখন পা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, যখন খুবই ব্যথা করে এটা পা তখন এটাকে চেড়ে নি, এখান পায়ের ভরে বাঁ পায়ের ভরে আবার দাঁড়িয়ে যায়, এই করে সারা রাত কাটায়। আল্লাহর নবী যেমনই ঠকা মারে গেট খুলে আল্লাহর নবীকে ভিতরে টেনে নিয়ে পট করে হুড়কা লাগিয়ে দেয়, গেটটাকে বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলছে না খাদিজা তুমি এরকম কেন করো? বললে স্বামী গো আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার বাড়ির পাশে দুশ্মন, আবু লাহাবের বাড়ি মানে আল্লাহর নবীর বাড়ির পাশে, আর আল্লাহর নবীর জানি দুশ্মন আবু লাহাব। বললে যদি আপনার দুশ্মনেরা টের পেয়ে যায়, জানতে পেরে নাই যে মানে আল্লাহর নবী মানে কোথা থেকে রাত্রিবেলা বাড়ি আসলো, হয়তো চট করে আপনাকে ধরে নিবে, আমি হয়তো ঘুমিয়ে যাব, ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে কেবড় খুলতে তব তড়িক আপনাকে হয়তো মেরে শেষ করে দিবে। ওই জন্য আমি রাত্রিবেলা ঘুমাই না, কেওয়াড়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, যখনই আপনি আওয়াজ দেন আপনার পায়ের আওয়াজ দেন আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো। যখন আপনি ঠকা মারেন গেটটা খুলে আপনাকে আমি ভিতরে টেনে নিই। তো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীর ওপরে কত ভালোবাসা, স্বামীকে কত ভালোবাসতেন যে সারা রাত ঘুমাতেন না রে ভাই। আজকে বর্তমান যুগের নারী কয়টা এরকম আছে বলুন তো? কয়টা লোক বলতে পারবেন যে আমার স্ত্রী আমার জন্য সারা রাত জায়গা আছে বা জায়গা থাকছে? এরকম লোক একটা দেখাতে পারবেন? হাত ছাড়েন তো, দেখান তো যে আমার স্ত্রী জায়গা থাকছে। কার স্ত্রী জায়গা থাকছে বলেন? জায়গা থাকছে? থাকে না। কেউ দেখাতে পারবেন না যে আপনার স্ত্রী আপনার জন্য রাত 12টা 1টা ভোর জায়গা আছে? কেউ জায়গা থাকবে না। কিন্তু মায়েরা বোনেরা শুনেলেন, তোমাকে খাদিজার মতন বনতে হবে, তোমাকে বিবি রহিমার মতন বনতে হবে, তোমাকে স্বামীকে এত ভালোবাসতে হবে, স্বামীকে এত ভালোবাসা দিতে হবে যে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায়, স্বামী যেন তোমার জন্য খুশি থাকে, স্বামী যেন তোমার জন্য সন্তুষ্ট থাকে, সব সময় যেন তোমাকে ভালোবাসে তোমার স্বামী। আল্লাহর নবী কত ভালোবাসতেন খাদিজাকে, কত ভালোবাসতেন। যখন খাদিজা মারা গেল ভাই, খাদিজা মারা যাওয়ার পরে যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে কোনো মানুষ যদি খাদিজার খালি নাম নিয়ে নেয়, খাদিজার নামটা উচ্চারণ করে, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দেয়, আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়া খাদিজার কথাগুলো বর্ণনা করতে লাগে, খাদিজার গুণগুলোকে বর্ণনা করতে লাগে রে ভাই, খাদিজার গুণ বর্ণনা করতে লাগে। তো স্ত্রীর মতন স্ত্রী হইতে হবে, তাহলে তো মানুষ গুণ বর্ণনা করবে। আর যদি ওই মোটা হুঁসি স্ত্রী হয়, বুদ্ধি না থাকে পেটে, তো ওই স্ত্রীটার গুণ গাইবেন জি ভাই? আপনার জন্য যদি রাইতে না জাগে, আপনার উপরে যদি জান না দেয়, ও জান প্রাণ দিয়ে যদি আপনাকে ভালো না বাসে, তো ওই স্ত্রীটার উপরে ময়া থাকবে আপনার? আপনি ভালোবাসবেন ওকে? কি ভাই ভালোবাসবেন? কিছুই বলে না, সবাই সুষ্টি পেয়ে হ্যাঁ মূর্তির মতন ধরে আছে, একটু হ্যাঁ হু করবেন, মুড়ি লড়াবেন, তাহলে তো ভালো লাগবে যে ভাই যে না এরা কথা বুঝতে পারছে আমার। আমি তো ভাবছি আপনারা কথাই বুঝতে পারেন না, একটু মুখটুক লড়াবেন। তাহলে তো ওই লেগে বিয়ে শাদি করবেন, একটু ভালো দেখা করিয়েন, ভালো ঘরে ভালো বংশে ভালো খানদান দেখে বিয়ে করবেন, বেটা বেটির বিয়ে দিবেন, বংশ দেখে বিয়ে দিয়েন। ওই বাংলাদেশ থেকে দেখাচ্ছে না, ও কইছে ঘর দিলে টিনের ঢেউ দেখে দিও, মানে উচ্চা ঢেউ পানি পড়বে না, ঢেউ দেখে টিন দিও, আর বিহা দিলে বংশ দেখে দিও, ভালো বংশ ভালো খানদানে বেটার বিয়ে দিবেন। না তো যদি ওই লিবংশওয়ালার বাড়ি থেকে বেটি নিয়ে আসেন, বহু করেন, আপনার বহু ভালো হবে না, আপনার বাড়িওয়ালি ভালো হবে না। আর দেখে শুনে একটু বউ নেবেন ভালো গালা, লেখাপড়া হুঁশিয়ার, চতুর চাল্লাক। আরও যদি বেরেন পচা গালাকে নিয়ে আসেন, আর ওইরকম পাগলি গালাকে নিয়ে এসে, তাহলে ওই পাগলি হবে কি একজনে বিয়ে করে নিয়ে এসে তখন ওর স্ত্রীকে কয়েছে, আরে তোকে তো বিয়ে করে লেনু তো তুই আর আজ থেকে তোর কে হেনু কহতো, ই কত পাগলার পাগলা, তুই আজ বাসর রাত সোহাগ রাত অন্য কোনো ভালো গল্প কর, মজার গল্প, ই গল্প ঢুঁড়ে না পেয়ে কয়েছে, আরে তোকে তাই লিয়ে আইলু, তো আজ থেকে তোর কে হেনু কহতো, কইছে আমি জানি না জি, কইছে জানিস তো কহা কে হেনু, কইছে মামু হলে না। ও লোকটা কইছি তো একদম পাগলির ঘরের পাগলি, একে ছুঁয়ে তো লাভ হবে না, এত মোটা হোস, হ্যাঁ ওকে মোহর দিয়ে বিয়ে করে লেনু আইছি, আর ও কইছে মামু হলে না, হ্যাঁ। তো ওইরকম মোটা হুঁস দেখাবার বিহা শাদি ভাই করিয়েন, একটু 4 লাখ দেখা করিয়েন, বুঝতে পারলেন? তাহলে আপনাকে ভালোবাসে, আপনার ইজ্জত করবে, সহ করবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে। আর যদি ওরকম লিবংশালার ওরকম খারাপ মেয়েকে নিয়ে চলে আসেন, চরিত্রহীন মহিলাকে নিয়ে আসবেন, আপনার কথাও শুনবে না, বেশি কিছু মারবেন, ছুটবে থানা, যা কেস করবে আপনার নামে, আপনাকে ওই
বোকা বানিয়ে রাখবে, বুঝতে পারলেন? ওই সব খারাপ মেয়ে, দুশ্চরিত্র মেয়ে, ভালো মেয়ে থানা যাবে না, ভালো মেয়ে কেস করবে না। ওই যারা ওরকম থার্ড ক্লাসের একদম চরিত্রহীন মেয়ে, ওরা যাবে কেস করতে, ওরা যাবে আপনার উপর মামলা করতে। তো কথা হচ্ছে ভাই, ভালো দেখে বিয়ে শাদী করবেন, আর ভালো স্ত্রী নিয়ে আসবেন। স্ত্রী আপনার জন্য আপনাকে ভালোবাসবে, আপনার ইজ্জত করবে, সহগ করবে, আপনার উপরে ময়া মমতা করবে। তো স্ত্রী, ভালো স্ত্রী নিতে হবে, ভালো স্ত্রীকে রাখতে হবে। তো ভাই কথা হচ্ছে, মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেন, আল্লাহর নবীর বিবিরা কত ভালো ছিলেন। আয়েশা কত নূর ছিলেন, কত ভালো ছিলেন আয়েশা, যে আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। একদিন আল্লাহর নবীকে গোসল করেছেন রে ভাই, আল্লাহর নবী একটা তক্তার উপরে গোসল করছেন। আয়েশা আল্লাহর নবীর মাথাতে পানি ঢালছেন, পানি ঢালতে ঢালতে দেখছেন কি আল্লাহর নবীকে গোসল করেছেন, পানিগুলো একটা নালি দিয়ে বয়ে যাচ্ছে। তো পানিগুলো যখন নালি দিয়ে যাচ্ছে, তো নালি দিয়ে যাওয়ার সময় পানিগুলো লাল হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, কে জিজ্ঞাসা করলেন? যে আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে? আয়েশা বলল, স্বামী গো, এই যে যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, আমার আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গিয়েছিল, আর তক্তার নিচে চাপা পড়ে লোকটা ডাইল হয়ে গেছে, থেতে লেগেছে, পায়ের রক্তগুলো পানির সাথে বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, বললেন, আয়েশা রে, তুমি কেন আমাকে বলনি? তুমি আমাকে কেন একটু জানাওনি? পায়ে লাগলো তো উহা পর্যন্ত তুমি করলে না কেন? তুমি একটু কেন আমাকে কিছু বললে না রে আয়েশা? আল্লাহর নবী বললেন, কেন তুমি কিছু বললে না? আয়েশা বলল, স্বামী গো, আমার একটা লোক কুচলা ডাল হয়ে যায়, আমার পায়ের সবটি লোক যদি কুচলা ডাল হয়ে যেত, তবু আপনাকে আমি কষ্ট দিতাম না, আপনাকে উহা বলতাম না, আপনাকে তক্তা থেকে নামাতাম না। আর এখন বর্তমান যুগে যদি একটা স্ত্রীর পার ওপরে যদি আপনার পা পড়ে যায়, একটু লোকটা কুচলে যায়, তো আপনাকে মারবে ধাক্কা, 3 পাল্টে দিবে রে ভাই, যারে মুখ পুড়ার বেটা, তোর কপালের চোখ নাই, দেখতে পাইস না, কইবে কি না যে ভাই আপনার স্ত্রী মারবে, ধাক্কা কি মারবে না? ধাক্কা মারা উল্টে দিবে। তো কথা হচ্ছে, মায়েরা ভালো করে শুনেন, বোনেরা ভালো করে শুনেন, খবরদার পুরুষকে এইভাবে মানে কষ্ট দিবেন না, ধাক্কা দিবেন না, অপমান করবেন না। স্বামীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, কত আদর করেছেন, কত সহগ করেছেন, কত ভালোবেসেছেন। তো ওইরকম তোমরা নূর হয়ে যাও, তোমরা স্বামীকে ভালোবাসো, স্বামীর সেবা করো, তাবিদারি করো। 4টা যদি কাজ পৃথিবীর মধ্যে তোমরা করো, তাহলে 4টা কাজ করতে গেলে এই 4টা কাজ যে করবে, যে মহিলা, ওর জন্য জান্নাত যাওয়ার কোনো অসুবিধা নাই। 4টা কাজ হলো, 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত মানে নমাজ পড়তে হবে, আর রমজান মাসের রোজাটি, ফরজ রোজাটি আপনাকে ভালো করে রাখতে হবে, আর ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না, আর স্বামীর সেবা মন দিয়ে করতে হবে। এই 4টা কাজ করলে তোমার আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না। তো কথা হচ্ছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা স্ত্রীর সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন। মায়েরা বোনেরা, আপনারাও স্বামীর সেবা খিদমত করেন, স্বামীকে ভালোবাসেন, স্ত্রীকে ভাই ভালোবাসা দেন। ও আপনাকে ভালোবাসার দেওয়ার জন্য বসে আছে। নিজের মা, নিজের বাপ, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসার জন্য, আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য। আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সহগ করেন। আল্লাহর নবী কত স্ত্রীকে সহগ করতেন, কত ভালোবাসতেন, তো শুনছেন তো। আল্লাহর নবীর 13টা স্ত্রী, কিন্তু আল্লাহর নবীর বাড়িতে কোনোদিন ঝগড়া হয়নি ভাই, টেনশন হয়নি, রাগারাগি হয়নি। আমাদের 1টা 2টা কারোর আছে, 2টা কারোর 3টে, তো টেনশনের শেষ নাই। কারোর 1টা আছে, 1টা নিয়ে টেনশন মিটে না। তো কথা হচ্ছে ভাই, স্ত্রীর সঙ্গে টেনশন করবেন না। স্ত্রী যদি ভুল করে দেয়, ওকে ক্ষমা করে দেওয়াটা নবীর সুন্নাত। স্ত্রী রাগ করে থাকে, ওকে হাসিয়ে দেবেন, এটাও নবীর সুন্নাত। হ্যাঁ, চলে যাচ্ছি। তো মানে স্ত্রী যদি রাগ করে থাকে, ওর রাগটাকে মাটি করাটা নবীর সুন্নাত। স্ত্রীর মুখে হাসি ফুটাটাও হচ্ছে নবীর সুন্নাত। স্ত্রীর কপালে চুমো দেওয়াটা হচ্ছে সুন্নাত, নবীর সুন্নাত। স্ত্রীর মাথার চুলায় ছেড়ে দেওয়াটা হচ্ছে নবীর সুন্নাত। আপনারা কোনোদিন স্ত্রীর চুলায় ছেড়ে দিয়েছেন? দিয়েছেন জি ভাই, বলেন তো, কে দিয়েছেন? চুলা চড়ালছেন কোনোদিন? তোবা তোবা, এটি আপনারা আখেরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আপনারা আচড়ালছেন চুল? দেখে হাত চাড়েন তো, কে কাজ ছেড়ে দিয়েছেন কোন দিন? চাঁড়েন, এই চাংড়াটাই ছিঁড়ে দিয়েছে, একটাই চাংড়া আঁচড়ালছে। এতগুলো আপনাদের সুখাসন ডমরিয়া গ্রামের মধ্যে একটাই চাংড়া খালি আঁচড়ালছে, বাদ বাকি সব বেকার আছে। নবীর সুন্নাত এই ছেলেটাই মেনেছে। তো চুল গেলা ভাই,
আজ আঁচড়েন না, কাল রাতে আঁচড়ে দিবেন। হ্যাঁ, কালকে দিয়েন, আজকে দিয়েন না, চুলগালা খাই ছিঁড়ে দিবেন ভাই। আরে একটা দিন তো আঁচড়ান, একটা দিন ছিঁড়ে দিবেন। স্ত্রীর সাথে একদিন দৌড়াদৌড়ি করিয়েন ভাই। আর চ্যাংড়া দিকালে দৌড়ান, বুড়া হলে তার দৌড়াইতে পারা যাবে না। চ্যাংড়া দিকালে একটু দৌড়িয়ে নেবেন, নবীর এটা সুন্নাত। একদিন আল্লাহর নবী আর আয়েশা দৌড়াদৌড়ি করছে রাইতে, একদম তীর মানে ফিং ফুটা রাইত, চাঁদনির রাইত। আল্লাহর নবী আয়েশা বলছে চলো আজ দৌড়াবো। বলে চলো। এবার আয়েশা আল্লাহর নবী দুইজন লাগলো দৌড়াইতে, দৌড়াতে 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 এখান থেকে চলে যাচ্ছে পেট্রোল পাম্প। বললো যে পাম্পে যাবো, আর পাম্পের কাছ থেকে দৌড়িয়ে এখানে মসজিদের আগে দিকে এখানে আসবো। দুজনা মেলে দৌড়াতে লেগেছে। আল্লাহর নবী একটু কম দৌড়াচ্ছে রে ভাই। আয়েশা পাতলি, মানে একবারে ছামছিম। আয়েশা একবারে চাংড়া মানুষ, একবারে পাতলি ছামছিম, মানে ফিরকির মতন হয়ে আছে, উড়ে গেছে। খুব দৌড়িয়ে গেছে, দৌড়িয়ে যে পাম্পের আগে থেকে খাড়িয়ে গেছে। আল্লাহর নবী একটু পাছে পড়ে গেছে। আয়েশা খালি হাসা চলে গেছে। আয়েশার চিংড়ির শেষ নাই, খুব খুশি। আয়েশা এত হাসছে বলার শেষ নাই। আল্লাহর নবী বেশি হাসেন, মানে মুখটাকে একটু ভারী করে বলে আয়েশা চলো। চলে আইলো। আল্লাহর নবী হাসলেন না, আয়েশা হাসতে 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 খালি চিংড়ি খুশিতে। কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা আজকে চলো আর একবার দৌড়াদৌড়ি করি। বলে চলেন। আর জানে তো হুব আছে, ফের আপনাকে ফেল করবো। ই লেগেছে দৌড়াতে, যেমন দৌড়াতে লেগেছে রে ভাই। আল্লাহর নবী দৌড়িয়ে যায় পাম্পের আগে দিকে দাঁড়িয়ে গেছে। এবার আয়েশা পাছে পড়ে গেছে। আয়েশা যখন দৌড়িয়ে সিরিয়াস কমাইনি, ওই ভল্টেজে দৌড়াইছে। দৌড়িয়ে যখন আল্লাহর নবীর কাছে যেমন গেছে, আল্লাহর নবী আয়েশাকে চট করে কোলে করে ছেলে লাগাইছে, পা ঘুরতে কোলে করে ঘুরাইছে। তো আয়েশা আর হাসে না, আল্লাহর নবী হাসছে। আয়েশা কেমন লাগছে আজ তোমাকে ফেল করনু কিনা? সেদিন তো তুমি জিতে লেছিলে, আজ আমি জিতনু কিনা? আয়েশার কিছু বলে না, ও চুচুর মুচুর করছে, ওকে কোলে করে লেছে ঘুরেছে। আয়েশা তোমাকে সেদিন আমি জিততে দিতাম না, কিন্তু তোমাকে সেদিন আমি মনে জেনে জিতালছিলাম। তোমাকে সেদিন আমি মনে জেনে জিতিয়েছিলাম, না তো সেদিনও তোমাকে আমি জিতাতাম না। হ্যালো, তো আমি তোমাকে সেদিনও আমি জিততে দিতাম না, কিন্তু আমি সেদিন তোমাকে কেন জিততে দিয়েছিলাম? যে আমি তোমাকে জিতিয়েছিলাম তোমার মনটা খুশি করার জন্য। আজকেও যদি তোমাকে আমি জিতিয়ে দিতাম, তাহলে আজকে তোমাকে যদি আমি জিতিয়ে দিতাম, তাহলে তুমি বলতে কি নবী বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আরে নবীর ভিতরে তাগত নাই, আমার স্বামীর ভিতরে তাগত নাই, বলে আজকে তুমি লোকের সামনে খালি বেড়ে বেড়ে থাক। আমার ভিতরে তাগত ক্ষমতা আছে কিনা দেখলাম। ওই লাগা দৌড়ালাম, হিপাহিপি করেন আল্লাহ নবী হিপসেনি। আর আল্লাহর নবী আয়েশাকে কোলে করে ছেড়ে নিয়েছে, বলছে স্ত্রীকে যদি কোলে করে খুবই খুশি হবে। সুবহানাল্লাহ। কখন ছুটুতে বাপ মার কোলে চলেছে, ভাই বোনের কোলে চলেছে, আর চড়তে পাইনি কোলে। আর যদি পুরুষটা কোলে করে দিয়ে একদিন ঘুরে ঘুরে হবে, মনে হয়েছে দুনিয়াতে আর এর মতন মাস্তি আর আছে জি ভাই, আছে জি। তো এক দুদিন কোলে করেন, চাড়েন না ওকে ঘরের মধ্যে, কোলে করে ঘুরান না, দু চার পাক দেন না। কিন্তু এরা খেপা সোহাগ করতে জানে না, আদর করতে জানে না, কি করবে? হ্যাঁ, একটু ভালোবাসেন আপনি, আদর ওর কাছে নেবেন। মিসিংয়ে খুবই পানি দেয় না, খুবই পানি, কিন্তু মিসিংয়ে মাঠ ভিজিয়ে দেবে। কিন্তু মিসিং থেকে যখন পানি তুলবেন, ওই হেডটা চালু করবেন, তখন এক বোধনা পানি লাগবে কিনা? একটা বন্ধনা পানি দিয়ে হেড চেপে তারপরে মেশিং স্টেট দেবেন, লোদ দিয়ে গেল, পানি ভাসিয়ে দেবে। তো এক বন্ধনা পানি লাগবে কিনা? তো ওইরকম একদিন স্ত্রীকে একটু খালি সোহাগ করে দেন, সারা জীবন আপনাকে দেখেন কি করবে। চলো দৌড়াদৌড়ি করি, ওই কোলে যাওয়ার মনে আছে, আর চলো না আজ চালো না যে এরকম করবে। তো কথা হচ্ছে ভাই, স্ত্রীকে ভালোবাসেন, সোহাগ করেন, আদর করেন, আপনার বাড়িতে জান্নাত হয়ে যাবে, আপনি সুখে শান্তিতে বাড়িতে থাকবেন। কিন্তু স্ত্রীকে ভালোবাসেন না,